বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বর্তমান রাজনীতি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের অদূর ভবিষ্যতে স্বাধীনতার পক্ষের শক্তির অতিষ্ঠ বিলীন হওয়ার পথে যাচ্ছে। নিজেদের কামড়াকামড়ি স্বাধীনতার পক্ষে নিজেদের কামড়াকামড়ি আজকে স্বাধীনতার এই পতাকা ভুলণ্ডিত হচ্ছে। স্বাধীনতা পতাকা ভুলণ্ডিত হয়ে এমন একদিন হয়তো সামনে আসবে, হয়তো স্বাধীনতার কথাও কেউ বলতে পারবে না। এই অবস্থা সৃষ্টি হয়েছে নিজেদের দ্বন্দ্বে। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশটি একটি পাকিস্তানি দ্বারায় নিয়ে যাওয়া হল। অনেক আন্দোলন সংগ্রামের পর স্বাধীনতার পক্ষের শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে আবার ওই 96 সালে স্বাধীনতার পক্ষের শক্তি, 91 সালে বিএনপি এসেছে খালেদা জিয়ার নেতৃত্বে, এরপরে আবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এসেছে। কিন্তু নিজেদের ক্ষমতার দ্বন্দ্বে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে বিএনপি যখন ক্ষমতায় এসেছে 91 সালে, তখন বিএনপি পৃথিবীর মধ্যে দুর্নীতির মধ্যে তারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়ে গেল। আবার বাংলাদেশ আওয়ামী লীগ আসলো, আসার পর এই চাটার দল আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যার আশেপাশে থাকা কিছু চাটার দল, এই চাটার দলে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিল। চাঁদাবাজি এমন কোনো কাম নাই যে তারা করে নাই, করে আওয়ামী লীগের এমন বদনাম করেছে। এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যারা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, তাদের অবস্থা এখন এমন একটি অবস্থা হয়েছে, তারা এই দল করতে গিয়ে দলের তো সুবিধা পায় নাই, কিন্তু এখন তাদের জীবন প্রদীপ নিভে নিভে অবস্থা হয়ে গেছে। যারা আমার কথা শুনছেন তাদেরকে আমি শুধু একটি কথা বলতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই, ভারতের কিন্তু স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা ছিল, কংগ্রেসের ভূমিকা ছিল জওহরলাল নেহরু, যা ভারতীয় কংগ্রেস। আজকে সেই কংগ্রেস কোথায় চলে গেছে? মৌলবাদী দল বিজেপি আজকে দীর্ঘদিন শাসন করে যাচ্ছে, সেই কংগ্রেস প্রদীপ নিভে নিভে অবস্থায় চলে গেছে। ঠিক বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে এই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ, বিএনপি, তাদের দ্বন্দ্বে এখন এমন একটা শক্তি উদ্ভাবিত হয়েছে বাংলাদেশে, জামাতে ইসলাম। তারা মরণ কামড় দিয়ে, হয়তো অনেকে কল্পনা করতে পারে না জামাত ইসলাম যে এত ভোট পাবে, কিন্তু আমরা তৃণমূলে, যেহেতু আমরা তৃণমূলে আছি, সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, আমরা জামাত আরও ভালো করার কথা ছিল। এমন অবস্থা, নতুন প্রজন্ম আওয়ামী লীগ, বিএনপি, তাদের এই অপকর্মের কারণে নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে, তারা নতুন প্রজন্মের 80% নতুন প্রজন্মের লোকেরা, ছেলেমেয়েরা সব দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। শুধু আমি একটি কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, বিজেপি যখন সরকার গঠন করেছে, ভারতের বিজেপি সরকার গঠন করার পূর্বে যে নির্বাচনে তারা শুধু 3টি, সারা ভারতে শুধু 3টি নির্বাচন আসন পেয়েছিল। এরপরের সংসদ নির্বাচনে তারা সম্ভবত 258টি নির্বাচনী আসনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে। আজকে দীর্ঘদিন তারা শাসন করছে, তাদের জনপ্রিয়তা বাড়ছে। ঠিক বাংলাদেশে একই অবস্থা সৃষ্টি হয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির নেতাকর্মীরা এই দুর্নীতি অপকর্ম করেছে। আওয়ামী লীগের যখন ক্ষমতায়, তখন এই দুর্নীতি অপকর্ম করে। খালেদা জিয়াও কিন্তু সেভাবে দুর্নীতি করে নাই, কিন্তু তার আশেপাশে যারা ছিল তারা দুর্নীতি করেছে। শেখ হাসিনাও কোনো দুর্নীতি করে নাই, কিন্তু তার আশেপাশে যারা ছিল তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আজকে আওয়ামী লীগকে এমন অবস্থা করেছে, সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নাম শুনতে পারে না। শুধু আওয়ামী লীগটা টিকে আছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে। শেখ হাসিনার জনপ্রিয়তার আকাশচুম্বী, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা নিম্নমুখী। আমি একটি কথা বলতে চাই, যদি যারা ঢাকা 5 নির্বাচনে যারা আমার কথা শুনছেন, ঢাকা 5 নির্বাচন আসনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘদিন, কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিকবিদ দুর্বল করেছিল এবং দীর্ঘদিন এই অপকর্ম করে, চাঁদাবাজি, অপকর্ম, এমন কোনো অপকর্ম, জায়গা দখল, এমন কোনো অপকর্ম নয় যা করা হয়নি, যার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের ভীতিছিদ্র হয়ে গেছে। শুধু কিছু নেতা, সুবিধাভোগী নেতারা কিছু
ছিল এবং আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা তারাও না খেয়েছিল দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায়। তা বোঝা যাচ্ছে এখন দীর্ঘদিন এই 17-18 মাসে আওয়ামী লীগের নেতা এখন খেয়ে না খেয়ে কেউ জেলে কেউ বাহিরে, কিন্তু তাদের আত্মচিৎকার হৃদয় বিদারক ঘটনা। সেই ঢাকা 5-এ যখন এখন নির্বাচন হলো, এই নির্বাচনে দেখা গেল নতুন প্রজন্মের যারা তারা 80% তারা দাঁড়িপাল্লায় ভোট দিল। এখানে বিএনপি মানুষের সারা বাংলাদেশের মানুষ বলেছে ঢাকা 5-এ বিএনপি বিজয় হবে, ঢাকা 4-এ বিএনপি বিজয় হবে। এটা তো অবিশ্বাস্য ঘটনা হয়ে গেছে। এখানে প্রায় 90,000 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা, প্রায় 80,000 ভোট পেয়েছে এই ধানের শীষ। কিন্তু ওটা তো বড় কথা না। ভবিষ্যতে এই নির্বাচন আসনকে আওয়ামী লীগ বলো বিএনপি বলো, তারা আমি বলে দিলাম এই ফেসবুকের মাধ্যমে ওদের শুধু খুব সহসাই জামাত থেকে এই সিটটি এই নির্বাচন আসনটি বিএনপি নিতে পারবে না, আওয়ামী লীগ নিতে পারবে না। কারণ আমি কয়েকটি কারণ বলছি। এই জামাতের সে পাশ করে, এটা আপনারা বিশ্বাস রাখবেন, সে কিন্তু দুর্নীতি চাঁদাবাজি, বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড স্কুল কলেজের চাঁদাবাজি এগুলো করতে যাবে না। হ্যাঁ, তারা ব্যবসা করবে, ব্যবসা করে তারা অনেক, যেমন জামাতের নেতাকর্মীরা সবাই ব্যবসা করে, তারা সহযোগিতা করে, তারা উপরের দিকে উঠতে পারবে। কিন্তু এখনই নির্বাচনে বিজয় হওয়ার পর সে সব জায়গায় যাচ্ছে, বলছে যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কোনো মাদক চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, সে যেই হোক তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে। কিন্তু অবশ্যই সে প্রতিহত করবে। যদি এমন হয় এবার 90,000 ভোট পেয়েছে, আগামীতে আরেকটি কথা আছে, ঢাকা 5 নির্বাচনী এলাকায় যে জামাতের যে নেতা পাশ করেছে, হয়তো আমরা তাকে চিনি না, কিন্তু এখন তাকে সবাই চিনতে পারছে। ফেসবুকের মাধ্যমে দেখছি সেই এই ধরনের কথাবার্তা বলছে, মানুষ জনপ্রিয়তা আরও বাড়ছে। আর একটি বড় কথা হলো, শুধু ঢাকা 5 নয়, ঢাকা মহানগরে 40-50 জন লোক বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুরের। কিন্তু এখন শুনছি যে জামাতের যে কর্মী ঢাকা 5-এ যে সাংসদ হয়েছে তার বাড়ি চাঁদপুর মানে বৃহত্তর কুমিল্লা। তো ঢাকা 5-এর মধ্যে 50-40 জন লোক বৃহত্তর কুমিল্লার। তো ভবিষ্যতে যারা রাজনীতি করে কত 100 লোকের মধ্যে 5-7 জন লোক করে, আর 95 জন তো রাজনীতি করে না। ওই লোকগুলা, যারা নিরীহ লোকগুলা, যারা বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুরে, তারা তো ভবিষ্যতে ওই লোককে আবার নির্বাচনে বিজয়ী করবে। আর সে যদি 5 বছর ঠিক মতো চালাতে পারে, তার যদি অপকর্ম না করে, দুর্নীতি না করে, চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, তাহলে তো ওর প্রতি মানুষও যোগবে। তাহলে ভবিষ্যতে আগামী নির্বাচনে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কি বিজয় হতে পারবে? এক বিরাট সমস্যা। আমার সবচেয়ে বড় ভয় হয় এবার হয়তো 66-68-69টি তারা আসন পেয়েছে। আগামী যদি 210-20টা সিটে নির্বাচনী আসনে বিজয় হয়, তাহলে ভাই আমি তা আশ্চর্য হব না। কারণ ভোটে এবার জালিয়াতি হয়েছে। এরপরও 49% ভোট বিএনপি পেয়েছে, 31% ভোট জামাত, 31% ভোট জামাত পেয়েছে। এটা কিন্তু আশ্চর্যজনক ব্যাপার। সারা বাংলাদেশে তারা কতগুলা ভোট পেয়েছে এবার হিসাব করেন। আগামীতে এই সরকার, বিএনপি সরকার, সে কোনোভাবে 5 বছর সরকার চালাতে পারবে না। চালাতে পারলেও তার দুর্নীতি এবং বিভিন্নভাবে তারা বদনাম হয়ে যাবে। কারণ তারা দুর্নীতি না করলেও বদনাম হয়ে যাবে। কারণ এই অন্তর্বর্তী সরকার বলে গিয়েছে যে 100% এই সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো, যার সর্বনিম্ন বেতন 20,000 টাকা, তার বেতন হবে 42,000 টাকা। এটা যেভাবে হোক কার্যকর করতে হবে, নাহলে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের আন্দোলন, কিছু নবীদের আন্দোলন নাম। যদি এইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে চলে গিয়েছিল, এত উন্নয়নের পর, আর এই 17 মাসে বাংলাদেশে কোনো উন্নয়নের কাজ হয় নাই। এরপরে 23 লক্ষ কোটি টাকা এই ঋণ মাথায় নিয়ে বিএনপি সরকার এই সারা বাংলাদেশকে এভাবে এগিয়ে নিয়ে যাবে। সামনে সরকার চালাবে কিভাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কালকে তারা শপথ নিয়েছে, শপথের থেকেই তারা
আন্দোলন শুরু করেছে, বাইতুল মোকাররমের গেটে আন্দোলন শুরু করেছে। আবার জুলাই যোদ্ধার মা, বোন, ভাইয়েরা এই অভিনয় করে তারাও বাইতুল মোকাররমের সামনে মিছিল করছে জুলাই যোদ্ধা। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। জামাত এবং এনসিপি তারা আন্দোলনের জন্য মুখিয়ে আছে, যে কোনো সময় তারা আন্দোলনে নামবে। তাই এখন একমাত্র আওয়ামী লীগকে রাজপথে যদি তাদের কর্মকাণ্ড চালাতে দেওয়া হয়, আওয়ামী লীগকে যেই ব্যান্ড করা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাজনীতির ব্যাপারে, এই নিষেধাজ্ঞা অতি তাড়াতাড়ি যদি উঠানো দেওয়া না হয় তাহলে বিএনপি বিরাট সমস্যা হবে। যদি স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তখন এই আওয়ামী লীগই এই রাজাকার জঙ্গিদেরকে দমন করবে। তখন বিএনপি সরকার ঠিকমতো সরকার চালাতে পারবে, এর বিকল্প কিছু নাই। এখন আমার বিশ্বাস বিএনপি নিজে বাঁচার জন্যই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দিবে। আর আরেকটি কথা, দেশ চালাতে হলে আপনি যেভাবে বলেন পাশাপাশি রাষ্ট্র, যদি আজকে জামাতও বিজয়ী হতো এরপরও ভারতের সাথে সম্পর্ক রেখে কাজ করতো, ঠিক তেমনি বিএনপি এখন ভারতের সাথে সম্পর্ক রেখে কাজ করবে। এই কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন ভিসা চালু হয়ে যাবে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য চালু হয়ে যাবে। চীনের সাথেও তারা সম্পর্ক রাখবে এবং আমেরিকার সাথে সম্পর্ক রাখবে। এদের দিনের আলামতে স্পষ্ট হয়ে গেছে। আপনারা দেখেছেন লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে দেখা হয়েছিল, তখন কিন্তু ওখানে কথা হয়েছিল যে ডক্টর ইউনূসকে বিএনপি ক্ষমতায় আসলে নির্বাচনে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করবে এবং খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করবে। ঠিক তাই হয়েছে। এই খলিলুর রহমানের বিরুদ্ধে রেজভী এবং সালাউদ্দিন অনেক বক্তব্য দিয়েছে যে দ্বৈত নাগরিক, সে যুক্তরাষ্ট্রের নাগরিক, সে কীভাবে বাংলাদেশে উপদেষ্টা হয়, এমন অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু এখন সেই খলিলুর রহমানকে এই মন্ত্রী করা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী। এটা বুঝতে হবে যে রাজনীতি না করে সেও বুঝবে। আমেরিকা বলেছে যে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানাও। কেন? আমেরিকার অনেক স্বার্থ এখানে। সেন্ট মার্টিন দ্বীপ, মায়ানমারের করিডোর এবং ডিপি ওয়ার্ল্ডের কাছে যে পোর্ট দেওয়া হয়েছে এবং 25টি বিমান কিনা, এগুলো আমেরিকার সাথে যে চুক্তি চলমান, এই চুক্তিকে বাস্তবায়ন করতে হলে খলিলুর রহমান দরকার। তাই আমেরিকা খলিলুর রহমানকে সেটিং করেছে। আর আমির খসরু মোহাম্মদ চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন, তিনি তো ভারতের সাথে আগেরই সম্পর্ক, এবং নজরুল ইসলাম খান বিএনপির, তারা চায়নার সাথে সম্পর্ক, এভাবে সবার সাথে সম্পর্ক রেখে তারা সামনের দিকে এগিয়ে যাবে। তাই বিএনপি এমন একটি মানিককে চিপায় পড়েছে, সে এমন একটা অবস্থায় যে সরকার গঠন করেছে। শুধু বিএনপি না, এখন যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার যদি এই ক্ষমতায় আনা হয়, সেও 10 বছর এই দেশকে, যে অবস্থা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের চরম শিখরে উপরে উঠিয়ে নিয়ে গেছিল, সেই অবস্থায় ফিরিয়ে আনতে শেখ হাসিনাও পারবে না। কারণ দেশের অর্থনৈতিক ভঙ্গুর হয়ে গেছে, সারা দেশ এমন একটি আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও পারবে না। তাই বিএনপি তো পারার প্রশ্ন হয় না। কিন্তু এখনই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা যারা এই আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার শত কোটি টাকা ইনকাম করে তারা আজকে বিদেশে দেশে লুকিয়ে আছে। এই কুলাঙ্গারকার দেশটাকে, আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়ে দেশটাও নষ্ট করছে, আওয়ামী লীগকে বদনাম করে। আজকে তাদের কারণে আমরা এই সারা দেশে লুকিয়ে পালিয়ে এবং বিভিন্নভাবে খেয়ে না খেয়ে, কেউ জেলখানায়, কেউ কিন্তু আমাদের গর্ব 2024 সালের 5ই আগস্টের পর আমরা একদিনও ফেসবুক থেকে আওয়ামী লীগের জন্য কাজ করেছি এবং রাজপথেও মিছিল করেছি। কিন্তু এই কুলাঙ্গাররা যারা পদবীধারী নেতা, বেশিরভাগ তাদের কোনো খবরে নাই। কিন্তু অনেকেই বিদেশ থেকে, দেশে থেকে এই কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে। আমরা চাই আগামী দিনে যারা এই নেতা, যারা বিদেশ থেকে দেশে থেকে কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে, সহযোগিতা করেছে, তাদেরকে সমাজে মূল্যায়ন আছে, তাদেরকে আবার দলের পদপদবি দিয়ে প্রতিষ্ঠিত করে আবার আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যা। আর এই চাটার দল যারা এই নেতা নামের কলঙ্ক, চাঁদাবাজ, সন্ত্রাসী, তাদেরকে আর আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া যাবে না এবং তাদেরকে পদপদবি দেওয়া যেত না। কারা কারা সন্ত্রাসী, চাঁদাবাজ, এটা প্রতিটি এলাকায় মানুষে জানে। তাই আমার সবার কাছে অনুরোধ, আওয়ামী লীগের নেতা যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন। পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে এই কুলাঙ্গার যেসব চাঁদাবাজ, সন্ত্রাসী আওয়ামী লীগ ছিল, তাদেরকে বিতাড়িত করে সমাজে গ্রহণযোগ্য লোকদেরকে নিয়ে আগামীতে আমরা এগিয়ে যাব। একথা বলে আমার কথা এখানে শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।